হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের ইচ্ছায়। তো তোমরা বলেছো এই সফট লুকটা কিভাবে ক্রিয়েট করছি সেটা তোমরা দেখতে দিয়েছো, তাই তোমাদেরকে চলো দেখাই। ফার্স্ট আমি বিউটি রিসার্চের একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি। বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ওয়েট করে নিয়েছি, ঠিক আছে। ওয়েট করে ভালো করে চিপে নিয়েছি, নিয়ে সেটাকে জাস্ট ড্রাইয়ের মতো লাগছে, কিন্তু ড্রাই না, ওয়েট আছে কিন্তু যথেষ্ট, ঠিক আছে। ঘরের মধ্যে থাকলেও কিছু ময়লা আমাদের স্কিনের মধ্যে পড়ে, সেটাকে পুরো পরিষ্কার করে দিতে হবে। সেই জন্য আমরা একটা ওয়েট টিস্যু নিয়ে কি মাইসেলার ওয়াটার এই ধরনের কিছু নিয়ে মুখটাকে আগে ক্লিন করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট যেটা ময়শ্চারাইজিং লোশনটা বাদে প্রত্যেকটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আমি মেকআপটা করেছি, সেটা তোমরা দেখতে থাকো নেক্সট তো পরপর। নেক্সট আমি ব্যবহার করব যে ময়শ্চারাইজারটা, সেটা হচ্ছে সাফারেল। তো এটা একটা লোশন টাইপের আছে। তো তোমরা টোনার ইউজ করতে পারো, যে কোনো হাইড্রেটিং টোনার। তো ভালো টোনার ইউজ করতে হবে। তো আমি এটা ইউজ করে নেবো, এটা আমার ভালো লাগে, এটা আমার ফেভারিট। চলো। আর হ্যাঁ, যে কোনো স্প্রে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি এই টিউটোরিয়ালের মধ্যে দেখিয়েছি, তোমরা দেখে নিও। তো আমরা যখনই স্প্রে ব্যবহার করব, স্প্রেটা অনেকটা দূর থেকে ব্যবহার করতে হবে, তাহলে কি হবে, সুন্দর স্প্রেটা মুখে স্প্রেড হবে। তো আমরা যদি কাছ থেকে সেটা ব্যবহার করি, সেটা কিরকম হবে, একটা জল জল ভাব হয়ে থাকবে। আমি যদি দূর থেকে একটা ব্যবহার করি, দেখো কত সুন্দর ফেসে পড়ছে। আর আমরা যদি কাছে যদি ব্যবহার করি, এই যে জল জল ব্যাপারটা যে গড়িয়ে আসছে, এই ব্যাপারটা হয়ে যাবে। বিশেষ ক্ষেত্রে ফিক্সিং স্প্রের ক্ষেত্রে কিন্তু এগুলো মাস্ট, ঠিক আছে। একই ব্র্যান্ড না হলেও একই ব্র্যান্ড না হলেও আমরা ভিন্ন ভিন্ন ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করতে পারবো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনটা কিভাবে ব্যবহার করবে সেটা আমি জানিয়ে দিয়েছি। বেস্ট প্যালেট হিসাবে ডার্মা খুবই ভালো গরমকালে, তো আমি গরমকালের জন্য এটাই ব্যবহার করে দেখিয়ে দিয়েছি। বেসটা তৈরি হওয়ার পরে আমি রিকোডের ফাউন্ডেশন দিয়ে পুরোটা অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতে থাকো। তারপরে হাইলাইটার জোন এলাকাগুলোকে হাইলাইট করে নিয়েছিলাম। আমি লুজ পাউডার হিসাবে নিয়েছিলাম আরসিএম যে পাউডার হয় ওই পাউডারটা, তবে এটা ফরএভার 52 এর আমার যে পাউডারের বক্সটা ছিল ওই কন্টেনারটার মধ্যে আর কি নেওয়া হয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। ওই নেওয়া আছে বলে সেই জন্য মনে হচ্ছিল ওটা ফরএভার 52, মোটেই ফরএভার 52 ছিল না। তারপরে আমি ডিলান্সিল দিয়ে ব্রোঞ্জার করে নিয়েছিলাম আর হাইলাইটার আর ব্লাশ দিয়ে দিয়েছিলাম, যাতে সফট এন্ড অল্প অল্প লাগে, কারণ অনেকেই বলে বেশি দিও না ব্লাশ, আর বেশি দিও না, তো তার জন্যই অল্প অল্প দেওয়া হয়েছিল, যেহেতু এটা ডে মেকআপ ছিল। তারপরে আমি একটা হোজোর হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা ব্রাশ বিউটি হাইলাইটার ব্রাশ দিয়ে আমি হাইলাইট করে নিয়েছিলাম হাইলাইটার জন্য লাগাবো। তো আগে থেকেই শাড়ি ট্যাপিং করা ছিল। তারপরেই পিটি ওয়ালসের একটা আইশ্যাডো প্যালেট থেকে আই মেকআপটা করে নিয়েছিলাম। আইব্রো ড্র করা হয়ে গিয়েছিল তার আগে। তো শেষমেশ একটা সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটা কমপ্লিট করেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ মেকআপ লুকটা কিরকম হয়েছে, অবশ্যই জানিও কেমন লাগছে লুকটা। সফটের মধ্যে ডে মেকআপ লুক ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর সবার আগে যাতে ভিডিওটা তোমরা দেখতে পাও সেই জন্য বেল আইকনটি ক্লিক করে রেখো। টাটা ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে।